বকেয়া ডিএ মামলা যত এগিয়ে আসছে ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর মোড় আসছে সুপ্রিম কোর্ট থেকে। বকেয়া ডিএ মামলা 4 আগস্ট উঠতে চলেছে এবং সেই মামলা কিন্তু ফাইনাল এবং চূড়ান্ত নির্দেশ দিতে পারেন বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ড রেখে অর্থাৎ প্রথমের দিকে রেখে শুনানি করবেন বিচারপতি কারোলের ডিভিশন বেঞ্চ, এমনই কিন্তু খবর সুপ্রিম কোর্টের লিস্ট অনুযায়ী। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ আপডেট। ফের রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একেবারে চরম পদক্ষেপ। বকেয়া ডিএ মামলা 4 আগস্ট ওঠার আগেই কিন্তু ফের সুপ্রিম কোর্টে হয়ে গেল বড় সড়ো খেলা, কারণ বারবার আদালতের নির্দেশ অমান্য। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএর 25%, কিন্তু সর্বপ্রথম 50% ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি আপত্তি জানান। তিনি জানান এই 50% ডিএ দিতে গেলে প্রায় 21,000 কোটি টাকা খরচ হবে রাজ্যের, যা দিতে গেলে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে, রাজ্য পঙ্গু হয়ে যাবে, রাজ্যের কোমর ভেঙে যাবে, এমনই কিন্তু দাবি রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট 25% ডিএ দেওয়ার নির্দেশ দেয় এবং 6 সপ্তাহ সময় দেয়। তবে এই 6 সপ্তাহের মধ্যে অনেক রকম তথ্য উঠে এসেছে বিভিন্ন সূত্র মারফত। তবে সব কিছু তথ্যকে জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়ে সব জল্পনায় জল ঢেলে রাজ্য শেষ দিন অর্থাৎ 6 সপ্তাহ শেষ হওয়ার শেষ দিন 27শে জুন রাজ্য ছুটেছে সুপ্রিম কোর্টে। অ্যাপ্লিকেশন দিয়েছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন। তার মধ্যেই কিন্তু রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। 14 জুলাই খুলেছে সুপ্রিম কোর্ট গ্রীষ্মাবকাশের পর, এবং যেটা আশা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারী মহল যে 14 জুলাই সুপ্রিম কোর্ট খোলার পরপরই রাজ্যের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা 25% ডিএ নিয়ে সেই মামলার হয়তো নিষ্পত্তি করবে সুপ্রিম কোর্ট। হয়তো 4 আগস্টের আগেই এই মামলা শুনবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে 4 আগস্ট একসঙ্গেই কিন্তু শোনা হবে দুটি মামলা, যেহেতু একই মামলা। তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে আজ এই মুহূর্তে উঠে এলো একেবারে চরম আপডেট, যা চাপ কিন্তু আবারও বাড়ছে রাজ্য সরকারের উপর। ডিএ নাম মিটিয়ে আবারও কিন্তু চরম বিপদে পড়তে চলেছে রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। বিপদ বাড়ছে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের। বর্তমানে এই মুহূর্তে রাজ্যের সবথেকে বড় ঘটনা হলো এসএসসি নিয়োগ দুর্নীতি, আর অন্যটি ডিএ মামলা। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ মামলা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। তবে এই মুহূর্তে জোর কদমে যে মামলার কথা শোনা যাচ্ছে সেটা হলো ডিএ সংক্রান্ত মামলা। যদিও কিছুদিন আগে রাজ্য সরকারকে 50% ডিএ দেওয়ার দাবি নিয়ে মাঠে নামেন রাজ্য সরকারি কর্মচারীরা, তবে সুপ্রিম কোর্ট কর্তৃক 25% ডিএ মেটানো নিয়ে ইতিমধ্যেই রায়দান হলেও সেই নির্দেশকে কার্যত কাঁচকলা দেখিয়েছে রাজ্য। তবে পুনরায় এখনো পর্যন্ত রাজ্য সুপ্রিম কোর্টে ছুটেছে। তবে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত পুরোপুরি অর্থাৎ 100% বকেয়া ডিএ, যেটা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ, সেই ডিএ দেওয়ার নির্দেশ কিন্তু দেয়নি। 4 আগস্ট এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফাইনাল নির্দেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে। কিন্তু এর মধ্যেই মামলায় ফের নয়া এবং চাঞ্চল্যকর মোড়। এই মামলা প্রথম দায়ের করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে। গত 2 জুলাই দায়ের হওয়া এই মামলায় একটি প্রযুক্তিগত ভুল ছিল। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের নাম ভুলবশত মনীষ পান্থ লেখা হয়েছিল। এরপর সংগঠনটি সেই ভুল সংশোধনের জন্য আদালতকে চিঠি দেয়।
এবং ধাপে ধাপে মামলাটি যথাযথভাবে এগিয়ে চলেছে। এর ঠিক পরে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনই কিন্তু রাজ্যের বিরুদ্ধে আবারও বেনজির পদক্ষেপ হয়েছে সুপ্রিম কোর্টে। আরও একটি সংগঠন সরকারি কর্মচারী পরিষদ, তারাও কিন্তু একটা বড় সংগঠন, তারাও একই বিষয়ে রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে বিপদে ফেলে দিয়েছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে, আপডেট উঠে আসছে অবশেষে। অর্থাৎ শুধু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নয়, তাদের হাত শক্ত করতে সরকারি কর্মচারী পরিষদ অবশেষে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করলেন, আদালত অবমাননার মামলা রাজ্যের বিরুদ্ধে। এবং যে খবরটা উঠে আসছে, দুই মামলার কেন্দ্রে রয়েছে একটাই অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা, অবমাননা করা। এমন পরিস্থিতি আইনত যেন গুরুতর পদক্ষেপ নেওয়া হয় রাজ্যের বিরুদ্ধে। কর্মীদের দিক থেকে কিন্তু তেমনই জোরালো দাবি জানানো হচ্ছে। সরকারি কর্মীদের দাবি, তারা সুপ্রিম কোর্টে যাওয়ার পরও যদি নিজেদের ন্যায্য অধিকার তারা না পান, তাহলে আর কোথায় যাবেন তারা বিচারের জন্য? সরকার যদি দেশের শীর্ষ আদালতের আদেশই না মানতে চায়, তাহলে সাধারণ কর্মচারীদের আর ন্যায় পাওয়ার পথই বা কী হবে? এদিকে বর্তমানে এই মামলাগুলি একযোগে শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে 4 আগস্টের সম্ভাব্য শুনানি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। জল্পনা কিন্তু একটা রয়েছেই। 4 আগস্টই নিষ্পত্তি হবে ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয়, সেই রায়ও কিন্তু দেবেন জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ। যে ডিএ মামলা 2.5 বছর পর অবশেষে শুনানি হয়েছে, 18 বার পিছিয়ে গেছে, 19তম বারে শুনানি হয়েছে এবং 20তম বারে এই মামলার রায় দিয়েছেন 25% ডিএ দেওয়ার, কিন্তু সেই নির্দেশ মানেনি রাজ্য। তবে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাই প্রথম নয়। কলকাতা হাইকোর্টে যখন বড় জয় পেয়েছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটানোর যে নির্দেশ দেওয়া হয়েছিল, 3 মাস পেরিয়ে গেলেও যখন হাইকোর্টের নির্দেশ মানেনি রাজ্য, ঠিক তখনই কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সেই মামলা তো রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে কেন রুল জারি হবে না, কেন গ্রেপ্তার করা হবে না, কেন পদক্ষেপ নেওয়া হবে না, সে ব্যাপারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরই কিন্তু রাজ্য পিঠ বাঁচাতে ছোটে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে লড়াই করলেও রাজ্যের কোনো দাবি কিন্তু ধোপে টিকল না। রাজ্যের যুক্তি কিন্তু রীতিমতো ছারখার হয়ে গেল। বড় জয় পেয়েছেন সরকারি কর্মচারীরা। তার মধ্যেই সুপ্রিম কোর্টে আরও কিন্তু জোরালো হচ্ছে দাবি। এমনিতেই কিন্তু রাজ্যের একাধিক সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম, সংগ্রামী যৌথ মঞ্চ, তার মধ্যেই কিন্তু সরকারি কর্মচারী পরিষদ, বড় সংগঠন, তারাও কিন্তু এই মামলার সাথে যুক্ত হলো। আদালত অবমাননা মামলা আরও কিন্তু যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট পাওয়ারফুল হতে চলেছে রাজ্যের বিরুদ্ধে। কি হতে চলেছে 4 আগস্ট? বন্ধুরা কি বলবেন, আপনারা কি আশা করেন? 4 আগস্ট কি হ্যাস্তন্যাস্ত করেই ছাড়বেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ মানাতে হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সুপ্রিম কোর্টের? বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। 4 আগস্ট কি হতে চলেছে, কি নির্দেশ আসতে চলেছে ডিএ মামলায়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।